ইমানের রক্ষা করে। আসসালামু আলাইকুম। রমজান কি নামাজ তারাবি ছাড়া চলতে পারে? মানুষের জীবনে কামিয়াবি আনার নাম হলো রমাজানুল মুবারক। মানুষের জীবন পরিবর্তন করার নাম হলো রমাজানুল মুবারক। মানুষের জীবনে গুনাহ মাফ করার নাম হলো রমাজানুল মুবারক। চলুন জেনে আসি কোরআন হাদিস এ বিষয়ে কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের সেগলবন্দি করা হয়। সহিহ মুসলিম, সহিহ বুখারী। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। এই হাদিস আমাদেরকে শেখায়, আমরা যদি রমজান মাসে সওয়াবের আশায় রোজা পালন করি, অর্থাৎ সিয়াম পালন করি, আমাদের বিগত সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসার পরেও অনেক রোজাদার তারা কিছুই পায় না। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে ক্ষুধা নিবারণ ছাড়া কিছুই পায় না, কিছুই বোঝে না। এমন কেন হয়? এমন হওয়ার মূলত কারণ হলো, কেননা তারা গীবতের সাথে জড়িত থাকে, মিথ্যাবাদীদের সাথে জড়িত থাকে, হারামের সাথে জড়িত থাকে এবং মানুষের হক অকারণে নষ্ট করে, পিতামাতার হক নষ্ট করে, তারা মানুষের হক নষ্ট করে। এই কারণে রমজানুল মুবারক এসেও তাদের কোনো ফায়দা হয় না, তাদের জীবন পরিবর্তন করতে পারে না। রমজানুল মুবারক মাস মুমিনের জন্য একটি উপহার, ইমানদারের জন্য এমন একটি উপহার, যে উপহারের কথা ইমানদার ছাড়া কেউ বুঝবে না, ইমানদার ছাড়া কেউ বোঝে না। এই রমজান মাস আসার পরেও মোবাইলে হারাম দেখি আমরা, মানুষকে কষ্ট দেই, মিথ্যা বলি, নামাজ ছেড়ে দেই। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের রোজা অর্থাৎ রমাজান সিয়াম কি গ্রহণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে? এই রমাজানুল মুবারক এমন একটি মাস, এই মাসে আমরা যদি আমাদের জীবনকে আলোময় করতে চাই, আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে এই রমজান মাসে আমাদের সব থেকে করণীয় কাজ হলো আমাদের নামাজ ছাড়া যাবে না। এই রমাজানুল মুবারকে যারা আমরা কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়া শিখব এবং যারা কোরআন পড়তে পারি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। কেউ যদি আপনাকে প্রশ্ন করে অথবা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে, যদি আপনাকে বলা হয় আপনার জীবনের সব গুনাহ মাফ হওয়ার একটি সুযোগ এসেছে, তাহলে আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন? এই সুযোগ কি আপনি হারাবেন? কখনোই হারাবেন না। আপনি জানেন এই সুযোগ আমার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই সুযোগের নাম হলো রমাজানুল মুবারক। এই রমাজানুল মুবারক মাসে আমি একটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে বলবো, সেটা হলো নামাজ ছাড়বেন না। এই রমাজানুল মুবারকে নামাজ ছাড়বেন না। নামাজ এই রমাজানুল মুবারকে অনেক গুরুত্বপূর্ণ ইবাদাত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাজানুল মুবারককে সঠিকভাবে আদায় করার, সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সর্বশেষে একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাব, সেটা হলো তারাবি। আমরা রমজান মাসে তারাবি পড়ি, কিন্তু আমরা যে তারাবি পড়ি এ তারাবি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে কি সঠিক আমরা জানি না? আমি কথাটা এই কারণে বলছি, কেননা আমরা যে রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়ি সেটা হলো 5G। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না
যে হাদিসে বলা হয়েছে তারাবির নামাজ স্পিড পড়তে হবে, তারাবির নামাজ তাড়াতাড়ি পড়তে হবে, এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না। বরং হাদিসে বলা হয়েছে নামাজ পড়ো, সেজদা লম্বা করো, সেজদায়, কেননা বান্দা যখন সেজদায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। হাদিস পাকের মধ্যে এসেছে বান্দা বান্দা যখন সেজদায় যায় তখন বান্দা সব থেকে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। নিকটবর্তী হওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে কি সালাত, আর সালাতের সব থেকে শ্রেষ্ঠ যে কাজ সেটা হলো সেজদা। বান্দা যখনই সেজদা করে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে নিকটবর্তী হিসেবে গণ্য হয়ে যায়। তো আমরা রমজান মাস পেয়েছি, রমজান মাস পাওয়ার পরেও আমরা যদি ঠিকভাবে আদায় না করতে পারি, ঠিকভাবে ইবাদত বান্দেগি না করতে পারি, তাহলে রমজান মাস আমাদের জন্য কোনো কাজের হবে না। রমজান মাস আমাদের গুনাহ মাফ করার ওসিলা হবে না। রমজান মাস আমাদের জীবন পরিবর্তন করার ওসিলা হবে না। তো আমার বলার উদ্দেশ্য হলো আমরা রমজান মাস পেয়েছি। সামনে বছর আমরা অনেক মানুষকে দেখেছি আজকে তারা নেই। সেই জন্য বলি টাইম কারোর জন্য দেরি করে না। ঘড়ির কাঁটা ঠিক ঘুরতেই থাকে, কিন্তু আমরা জীবনে পরিবর্তন করতে পারি না। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।